কখনো দেখেছেন সিম কোম্পানিগুলো মিনিট, ইন্টারনেট এসব ফ্রিতে দিচ্ছে? প্রাইভেট হেলিকপ্টারগুলো ফ্রিতে পাচ্ছেন, স্পিড বোট পাচ্ছেন, নৌকা পাচ্ছেন, ডিজেল পাচ্ছেন, এগুলো ফ্রিতে দিচ্ছে মানুষজন। ফ্রিতে বাস সার্ভিস দেওয়া হচ্ছে এবং মানুষের কর্মঘণ্টা তো আছেই। লাখ লাখ মানুষ তাদের নিজেদের কর্মঘণ্টা, নিজেদের সময় থেকে এখানে ব্যয় করছে। এরপরে যার যা সামর্থ্য আছে সেটাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বন্যার্তদের উদ্ধারের জন্য, বন্যার্তদের খাবারের জন্য, তাদের চিকিৎসার জন্য। এর আগেও তো আমরা বন্যা দেখেছি। আমরা 1988 সালের বন্যা দেখেছি, 1998 এর বন্যা দেখেছি। আচ্ছা, বাদ দিলাম, আমি 2000 পরেই আসি। 2004-এ বন্যা হয়েছে, 2008-এ বন্যা হয়েছে, 2014-তে বন্যা হয়েছে, 2017-তে বন্যা হয়েছে। আমি যদি ভুল না করে থাকি 2022 এবং গত 2 বছর আগে যে সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের বন্যাটা ছিল, সেটাও ভয়াবহ একটা বন্যা ছিল। কিন্তু দেখেছেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এখন আমরা যেটা করছি, এখন মানুষ যেটা করছে, এই ধরনের কোনো উদ্যোগ, এ ধরনের কোনো দৃশ্য এর আগে কখনো চোখে পড়েছে আপনাদের? আমরা দেখেছি সেনাবাহিনীকে উদ্ধার অভিযান চালাতে, সেনাবাহিনীকে ত্রাণ দিতে, আমরা আনসার বাহিনীকে দেখেছি, আমরা বিজিবিকে দেখেছি। কিন্তু আমরা কি কখনো দেখেছি যে এত এত সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে? 2022-এর বন্যার কথা যেহেতু বললাম, এটা রিসেন্ট ঘটনা, আপনারা সবাই জেনে থাকবেন 2022-এর বন্যাতে কি হয়েছিল সিলেটের দিকে। সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে 2022-এর যে বন্যা হয়েছিল, তখন পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছিল না। যারা ত্রাণ দিতে যাচ্ছিলেন, যে স্বেচ্ছাসেবীরা ত্রাণ দিতে যাচ্ছিলেন, তারা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি পাচ্ছিলেন না, তারা খাবার পাচ্ছিলেন না। যাও পাচ্ছিলেন সেটা অনেক বেশি মূল্যে তাদের কিনতে হয়েছে। সবাই চড়া মূল্য হাঁকিয়েছে। আপনি মুড়ি কিনতে যাবেন, আমি এরকমও শুনেছি যে 1000 টাকা কেজি তাদের মুড়ি কিনতে হয়েছে, বা দোকানদাররা 1000 টাকা কেজি দরে মুড়ি বিক্রি করতে চেয়েছে অথবা করেছে। আপনি নৌকা নিবেন, নৌকার ভাড়াতে 30-40 হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়েছে একদিনের জন্য নৌকা ভাড়া। 2 বছরের তো ব্যবধান। ওই মানুষগুলাই আজকে সবকিছু ফ্রিতে দিচ্ছে বিলিয়ে, ওই মানুষগুলো আজকে ঝাঁপিয়ে পড়েছে। এটা মাত্র 1 বছরে বা মাত্র 2 বছরে এত বড় পরিবর্তন, এটা সম্ভব হয়েছে আমাদের ছোট ভাই বোনদের জন্য। একটা আগুন দরকার ছিল আমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার মতো ভালোবাসা রয়েছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বটা রয়েছে, বন্ধনটা রয়েছে, এই বন্ধনটা কোথায় যেন একটা বিলীন হয়ে গিয়েছিল না, আমরা ভয় পেতাম। আমি নিজেকে দিয়ে এই উদাহরণ দিই। আমি এবার কিন্তু আস সুন্না ফাউন্ডেশনের ডোনেশন দিয়েছি, কিন্তু আমি কিন্তু গত বন্যাতে, যেমন গত 2 বছর আগে সিলেটের বন্যাতে সেটা করিনি বা করতে পারিনি। তো তখন আমার কেমন যেন ইনসিকিউর ফিল হতো। অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে, তারপরেও ত্রাণ দিতে ভরসা পেতাম না। ত্রাণের টাকা আদৌ কাজে লাগবে, ত্রাণের টাকা কি আদৌ বন্যার্তদের হাত পর্যন্ত পৌঁছাবে? এই যে বিশ্বাসটা, এই যে আস্থাটা, এই আস্থাটার জন্য একটা আগুন দরকার ছিল, একটা স্পার্ক দরকার ছিল, যেটা আমাদের ছোট ভাই বোনরা করে দেখিয়েছে। হ্যাঁ, ছোট ভাই বোনদের সাথে পরে আমরাও যুক্ত হয়েছি, সাধারণ অনেক মানুষ যুক্ত হয়েছে, খেটে খাওয়া অনেক মানুষজন তাদের সাথে যুক্ত হয়েছে। কিন্তু এই পরিবর্তনের শুরুটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের হাতেই ছিল। এটা কিন্তু তারা শুরু করেছে। আপনি দেখেন, ছাত্র আন্দোলন যখন চলেছে তখন কিন্তু রিক্সাওয়ালারা ভাড়া বেশি নেয়, কিন্তু যখন ছাত্র আন্দোলন চলেছে ছাত্রদের ফ্রিতে যাতায়াত করার জন্য সুযোগ করে দিয়েছে, ভাড়া নেয়নি তারা। রাস্তার পাশে যিনি হকারি করেন, তিনি কত টাকা ইনকাম করেন সারাদিনে? উনি ছাত্রদেরকে খাবার খাইয়েছে। অনেক মানুষ, অনেক স্বেচ্ছাসেবী ছিল যারা বিস্কিট, পানি, আরো বিভিন্ন শুকনা খাবার ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়েছে। এইটার শুরুটা কিন্তু ওইখান থেকে, যেটা এখন চলছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বাংলাদেশটাই চেয়েছি এবং আমরা এই বাংলাদেশের স্বপ্নই সবসময় দেখেছি। আশা করব আমাদের বাংলাদেশটা সবসময় এরকম থাকবে। আমরা সবার বিপদে আপদে সব সময় পাশে দাঁড়াবো। আমাদের এই স্বাধীনতা, আমাদের যে নতুন স্বাধীনতা, এটার ছোঁয়া বাংলাদেশের সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাক, এই কামনাই করছি।